হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম সুস্বাদু কাশ্মীরি আচারের রেসিপি। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আমি প্রথমে আম ছিলে এইভাবে কেটে নিয়েছি। ছোট থাকলে লম্বা করে রাখবেন, আর একটু বেশি বড় হলে মাঝখান থেকে কেটে রাখবেন। এই যে আমি চুন দিয়ে ভিজিয়ে রাখছি, 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এই যে এখন ভালোভাবে ধুয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিতে হবে, যাতে চুনগুলো ভিতরে লেগে না থাকে। দেখবেন অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে, ধোয়ার পরে দেখতে পাবেন। এটা ধুয়ে নেওয়ার পরে পানি ঝরিয়ে নিতে হবে। রোদ ছিল, এই জন্য আমি 2 ঘন্টা রোদে দিয়ে আসছিলাম। রোদে দিয়ে আসার পরে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে গেছে। ছাদ থেকে নিয়ে আসার পরে এই যে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে এটা হাত দিয়ে মাখাতে গেলে ব্যথা লাগবে, একটু পাত্র ধরে ঝাঁকিয়ে দিয়ে চিনিটা মিশিয়ে দিবেন। দেখবেন পানিটা বেশ চিনি দিয়ে পানি ছেড়ে দিয়েছে। তারপরে আপনারা রসুন কুচি নেবেন, অল্প, বেশি নেওয়া লাগবে না। অল্প 3 থেকে 4 কোয়া রসুন আর অল্প একটু আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, জাস্ট কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। এর ভিতরে আমি এখন মশলা দিয়ে দিব। 4 থেকে 5 টুকরা দারুচিনি আছে, 3 টুকরা তেজপাতা আছে, আর 6 থেকে 8টা এলাচ আছে। এইগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করার পরে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে। কিন্তু ভিউয়ার্স, মনে রাখবেন, কাশ্মীরি আচারে কখনোই কিন্তু পানি দিতে হয় না, কোনো আচারেই নাই। আমি অনেকের দেখেছি, মানে এক কড়াই পানি দিয়ে পানি ফুটায় তার ভিতরে আম দিয়ে দেয়। নো, এটা কিন্তু কখনোই না। আমের আচারের ভিতর কোনো সময়ই পানি দিতে হয় না। এই চিনি থেকে যে পানিটা বের হবে, এইটাই আম সিদ্ধ হয়ে যাবে। কাশ্মীরি আচারটায় একটা বৈশিষ্ট্য আছে, আপনারা মানে একবারে নাই, 2 থেকে 3 বারে আস্তে আস্তে জ্বালাবেন, আমটা খুব ভালোভাবে মজে যাবে। এর ভিতরে আপনারা ভিনেগার বা সিরকা দিয়ে দিবেন। আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ বা 1/4 কাপ সিরকা দিয়ে দিয়েছি, কারণ আমার এখানে আম যথেষ্ট পরিমাণে আছে, 3 কেজি মতো। জাস্ট কাশ্মীরি আচারটা এইভাবে একবার এর জন্য হলেও তৈরি করে দেখবেন, আমটা কত সুস্বাদু এবং টেস্ট খেতে। এটা তৈরি করে বাইরে রাখবেন, নর্মালে রেখে দিবেন, কিন্তু অনেক যদি তৈরি করেন এটা ডিপে রেখে দিবেন, সারা বছর ধরে খেতে পারবেন। সারা বছর ধরে এটা কিন্তু ভাঙবেও না। এটা এইভাবে আস্তে আস্তে থেকে যাবে। আস্তে হালকা হাতে নাড়াচাড়া করবেন, দেখবেন আমগুলো আস্তে আস্তে 3 থেকে 3 বার মতো জাল দিলে আমটা মজে যাবে, আর খেতেও ভালো লাগবে, সুস্বাদু হবে। দেখছেন কতটা পানি বের হয়েছে চিনি দিয়ে, এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আপনারা মানে ঢাকলেও ঢাকতে পারেন। আমি আমটা অবশ্য ঢাকিনি, ওই পানিতেই সিদ্ধ হয়ে যায়। ঢাকতে গেলে আবার আমগুলো গলে যায়, এই জন্য আমটা ঢাকার প্রয়োজন হয় না। আম তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ঢাকার দরকার হয় না আমি মনে করি। এবার আমি 3 থেকে 4টা শুকনা মরিচ কেটে বীজ ছাড়াইয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যদি হালকা মানে কালারফুল করতে চান তাহলে একটু জর্দা রং দিতে পারেন, আর যদি সাদা রাখতে চান তাহলে কোনো কালার দেওয়ার দরকার নেই। আমি অবশ্য দিই না, এটা সাদাই আমার ভালো লাগে। এটা এইভাবে আমি 3 বার জাল দিব। এই যে দেখতেই পাচ্ছেন পানি যখন শুকিয়ে আসবে, সেই পর্যায়ে এসে আমি ওই যে ভাজা মশলা গুঁড়া করে রেখেছিলাম, এর আগের ভিডিওতে দেওয়া আছে, ওইখান থেকে আমি উঁচু করে 2 চা চামচ মশলা দিয়ে দিব। মশলাটা অবশ্যই দিলেও হয়, না দিলেও হয়। মশলা দিলে অবশ্যই ফ্লেভারটা একটু ভালো আসে। কাশ্মীরি আচারে অত বেশি কিছু দেওয়ার দরকার হয় না। এটা এইভাবেই দেখবেন পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, হালকা যখন মাখো মাখো হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এসে নামিয়ে নিতে হবে। আর চিনি লবণটা আগে দিবেন না, লবণটা দিবেন এই যে এই পর্যায়ে এসে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিলেও কিন্তু গলে যায়, এই জন্য লবণটা পরে দিতে হবে। প্রত্যেকটা আচারেই মানে আস্ত করে যেগুলো রাখবেন ওই আচারগুলোই লবণ পরে দিতে হবে, আর যেগুলো ঘুটাঘুটি করতে হবে, একদম ভর্তা হয়ে যাবে, সেগুলোই লবণ আগে দিয়ে দেবেন। এই দেখেন আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি, আচারটা কিন্তু
প্রায় রেডি। এই আচারটা একবারের জন্য হলেও তৈরি করবেন, কতটা সুস্বাদু এবং মজাদার। একবার তৈরি করে খেলে আপনার প্রত্যেকবারই মনে হবে এই আচারটা আমি তৈরি করে খাই এবং ফ্রোজেন করে রাখি। সারা বছর ধরে খাওয়ার জন্য এখনই আচার করার উপযোগী সময়। আমটা একটু শক্ত আটি বাঁধার মতো হয়ে গেছে, ঠিক এই সময় এসে এই আচারটা তৈরি করতে হয়। আপনারা অবশ্যই অবশ্যই এই আচারটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। খাওয়ার পরে কমেন্টে জানাবেন আচারটার টেস্ট কেমন হয়েছে। একদম এই আচারটার টেস্ট ফাটাফাটি। জাস্ট একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখেন কী অবস্থা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।